আল্লাহ নবী বিশ্ব নবীর ২য় নম্বর সাহাবীর নাম হলো ওমর। সেই ওমর খাত্তাবের ছেলে ওমর একদিন সকালবেলা নবীর সাথে দেখা করার জন্য যখন রওনা দিছে, রাস্তার ভিতরে হযরত ওমর দেখতে পাচ্ছে একজন যুবক মানুষ। কেউ যদি এই দিক দিয়ে হরিপুর যেতে চায় অবশ্যই কিন্তু হাট পুকুর হয়ে যেতে হবে, ঠিক না ভাই? হযরত ওমর দেখতেছে রাস্তার পাশে একটা যুবক মানুষ চোখের পানি ফেলায় শুধু কাঁদতেছে। হযরত ওমর আস্তে করে যুবকের পাশে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? মান আনতা, তোমার পরিচয় কি? মা ইয়াকুকা ইয়া শাবাব, কেন তুমি কাঁদতেছো যুবক, একটু বলো তো, কান্দো কেন? ওই যুবক তখন চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে, আমি কেন কাঁদতেছি তোমাকে বলে কোনো লাভ নাই, তার আগে বলো তো ভাই তুমি কে? ওমর বলতেছে, আমি হলাম খাত্তাবের ছেলে, আমার নাম হলো ওমর। সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, ওমর রে, আমি কেন কি জন্য কাঁদতেছি কথা তোমাকে বলে কোনো লাভ নাই, আমার কষ্টের কথা আমি খুলে বলবো। যদি আমি আল্লাহর নবীর দেখা পাই, তোমাকে বলবো না, আমি আল্লাহর নবীকে বলবো কেন কাঁদতেছি। হযরত ওমর তখন বলতেছে, লা তাহজান, টেনশন নাই, ভয় করো না, আমি নবীর কাছেই যাচ্ছি, তোমাকে নিয়ে যাব। হাদিসের ভিতরে আছে তখন হযরত ওমর ক্রন্দনরত যুবককে সঙ্গে নিয়ে যখন নবীর দরবারে চলে গেছে, আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়ে যখন সালাম দিয়েছে, ভিতর থেকে বিশ্ব নবী যখন বের হয়ে এসেছেন, আল্লাহর নবী এসে দেখতেছে হযরত ওমর দাঁড়ায় আছে আর তার পাশে একটা যুবক মানুষ শুধু চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ নবী তখন বলতেছে, বাবা তোমার কি হয়েছে? মা ইয়াপু কায়া শাবাব, তুমি কেন কাঁদতেছো? ওই যুবকটা দৌড়ে নবীর বুকে যখন চলে এসেছে, আল্লাহ নবীর বুকে মাথা দিয়ে যুবকটা কোনো কথা বলে না, শুধু হাউমাউ করে কাঁদতেছে। নবী ধরে নিয়েছে, এই যুবকের হয়তো মা মরে গেছে আজকেই। তোমার কি মা মরে গেছে নাকি? যুবকটা বলে, না গো হুজুর, আমার তো মা জীবিত আছেন। তাহলে কি তোমার পিতা মরে গেছে? বলে, হুজুর না, তাও মরেনি। তাহলে তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। ওই যুবকটা তখন কাঁদার বলে, হুজুর আমি কেন কাঁদতেছি, কান্দার কারণ হলো নবীজি, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ কোন। আপনার বলুন, হুজুর বড় গুনাহ করছে এই জন্য সুবহানাল্লাহ বলতে বললেন? গুনার কথা শুনলে তো নাউজুবিল্লাহ বলা দরকার, ঠিক না? বা ঠিক বলেন? এগুলো কিছুই আমাকে দিবেন না, এগুলো তো সব জানাই কথা, তাই না? আর কিছু দিবেন না, এই ফিলিপ তো একটা বেয়া দেবে। আমি তো জানি, আমি টাকা না তুললে টাকা আমাকে দিবেন আপনারা। মন খারাপ করলেন? ওয়াজটা আগে করে নেই নাকি? আল্লাহ নবী বলতেছে, তুমি কি করছো? গুনাহ করছো, তাহলে গুনার জন্য সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ হয়। আমার বাংলাদেশে মানুষ নাউজুবিল্লাহ বলে অজাগা কোথায়? ওইটা আমার শ্বশুর, আপনাদের প্রিয় বক্তা বজলুর রশিদ সাহেবের একটা ওয়াজে শুনছিলাম। এক লোক মসজিদে গিয়ে বলতেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসল্লিরা জিজ্ঞাসা করতেছে, হাদিস সাহেব নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এরকম একজন মুরব্বী বলতেছে, আসার সময় দেখলাম কেবলা দিকে হয় একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে রমজান মাসে। তখন আমার সহ্য হলো না, কি শয়তান, আমি সহ্য করতে না পেরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহর জিকির করতেছি। তখন হুজুর বলতেছে, মুরব্বী আপনি নাউজুবিল্লাহর জিকির করে কি ওদের পেশাব বন্ধ করতে পারবেন? আর আমার পেশাব করবে। এতবার নাউজুবিল্লাহ না বলে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ দেখেন তাহলে একবার বলতে হবে জাগা মতো। কয়বার? 100 বার না বলে আপনি যে যুবক দাঁড়িয়ে পেশাব করতেছে সে কিন্তু জানে এটা অপরাধ। অপরাধী যত শক্তিশালী হোক সে কিন্তু দুর্বল হয়। আপনি যদি ওই যুবকের পিছনে দাঁড়ায় খালি একবার বলতেন এইভাবে, মানে নিঃশ্বাস নিয়ে নাউজুবিল্লাহ একবার বললে পারে ও এত জোরে সেল লাগাতো, ওর যন্ত্র কাটা রক্ত বাড়াতো, ওই আর জীবনে পেশাব করতো না দাঁড়ায়। জোরে বলেন কথা ঠিক না? জায়গা মতো না বলে নাউজুবিল্লাহ বলে লাভ আছে?
আমরা অন্যায় দেখি বলতেছে যা হয় ভোট কেন্দ্র হোক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আবার হবে 28 সালে, তো নাউজুবিল্লাহ দেখি ঠেকাতে পারবি বেটা? আমার বাংলাদেশের নাস্তিক কয়জন? কারা স্কুলের বইতে শরীফ থেকে শরীফার গল্প ঢোকালো? কারা বাংলাদেশের ক্লাস 3 ক্লাসের বইতে কারা এই পেশে ইসলাম ধর্ম শিক্ষা বই 3য় শ্রেণীর বইতে ইসলাম ধর্ম ইসলাম শিক্ষা বইতে মক্কার ছবি আর ভিতরের কভার পেজে হলো দুর্গার ছবি কারা দিল? তদন্ত করে দেখেন সর্বোচ্চ 10 জন নাস্তিক এই কাজ করেছে। ডক্টর জাফর ইকবাল সার এই বেঈমানদের 10 জন 20 জন করেছে। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে এই সমকামিতার বিরুদ্ধে যদি স্লোগান আজকের জুমার নামাজে হতো, প্রত্যেকটা মসজিদের খতিব যদি হতো সমকামিতার বিরুদ্ধে, ব্রাকের বিরুদ্ধে, শাস্তি দৃষ্টান্তমূলক না হলে আমরা জুমার নামাজে খুতবা দিব না, কোন বক্তা বক্তব্য দিবে না, কোন মুয়াজ্জিন আযান দিবে না, কোন ইমাম নামাজ পড়াবে না, কেউ মারা গেলে জানাজা হবে না। এই বক্তব্য যদি মুসলমানের বাংলাদেশে দিত, রাম বাম শারিয়ার কবির ইনু নুনুরা বাংলা ছাড়তে বাধ্য হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক না? কিন্তু বিপদে পড়ছে তো আমি আব্দুল বারী রশিদ যদি হক কথা বলে যদি মাহফিল বাতিল করি, আরেকজন হুজুর বলবে আমি ওয়াজ করব, অসুবিধা কি? এক হুজুরের চাকরি গেলে আরেক হুজুর বলবে আমি ইমামতি করব। তাহলে আমার অধিকার আমি নষ্ট কেন করব? এজন্য মিজানুর রহমান আজহারীর শত্রু কেউ না, আমি নিজে শত্রু। এদেশে আলেমদের শত্রু অন্য কেউ না, আলেমরা শত্রু। আপনারা বলেন তো, আপনাদের মাঝে মাঝে দাঁড়ায় আছে, এগুলোর নাম কি? বাঁশ। আপনাদের ঠাকুর গাইতে বাঁশ কাটে কি দিয়া? দাও দিয়া, কুড়াল দিয়ে আমাদের দিকে কাটে, কুড়াল দিয়া। বুঝছেন সমীর ভাই? আচ্ছা, কুড়াল কত বড় হয় ভাই? কুড়াল 10 ইঞ্চি। 10 ইঞ্চি কুড়ালের মাথায় এতই জোর, 100 হাত বাঁশ, 70 হাত বাঁশ কাটে, খড়াস 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 পড়ে গেছে বাঁশ। 10 ইঞ্চি লোহার কুড়ালের এতই জোর, 70 হাত বাঁশ কাটে 2 মিনিটে। কুড়াল বলতে হুজুর আমি কাটিনি, খেয়াল করে দেখে 10 ইঞ্চি কুড়াল দিয়ে বাঁশ কাটতে গেলে প্রতি বাঁশ কাটতে 2 বছর লাগবে। কিন্তু আমি যখন পারিনি তখন আমার সাথে যোগ দিয়েছে ছোট ছোট শয়তান বাঁশেরা। বড় বাঁশ থাকলে পারে আমরা ভাত পাচ্ছি না, আমাদের আর চলতেছে না। ওই বাঁশে ক্ষয় কারাগারে ঢুকাও, না হলে মিশরে পাঠাও, না হলে মালয়েশিয়া পাঠাও। তখন মুনাফিক বাঁশগুলো 3 হাত হয়ে ওই কুড়ালের পিছনে পাছার ভিতরে গিয়ে তারা যোগ দেয়। তারপরে কিন্তু বাঁশ দিয়ে বাঁশ কাটলে কিন্তু বাঁশ করে, ঠিক না? ঠিক বলে? এই বাংলাদেশে যদি কোরআন আর হাদিসের বক্তব্য দেওয়া হয়, প্রথম থেকে যদি বক্তার নাম সিরিয়াল করা হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের তালিকায় তারা সবচেয়ে নির্যাতিত, নিষ্পিত জনমানব আর মাজলুম আলেম যারা। এই শতাব্দীর এই সময়ের শ্রেষ্ঠ আলোচকদের একজন হলো ডক্টর মিজানুর রহমান আজহারী। এই সময়ের আল্লাহর রহমত হলো আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা। আজকে আল্লামা রহমানী সাহেবকে বের করে আবার তাকে অ্যারেস্ট করা হলো। ও পৃথিবী, তুমি সাক্ষী থাকো, আসমান জমিন যতদিন পর্যন্ত সূর্য উঠবে তুমি সাক্ষী থাকো। যার বক্তব্য শুনে সারা পৃথিবীর হাজার হাজার মুসলমানের জন্ম হয়েছে। এই বাংলার ভূমিতে একজন আল্লাহর ওলি বিদায় নিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নয়, পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লামা সাঈদীর জন্ম আর হবে কিনা এটা আমাদের জানা নাই। ধরে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে বাবা তুমি গুনাহ করছো। ওই যুবকটা তখন বলতেছে গো আল্লাহর নবী, আমি এভাবে করে কান্নার কারণ হলো আমি অনেক বড় একটা গুনাহ করেছি, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বলতেছে পাগলা রে, গুনাহ করার জন্য তুমি কাঁদতেছো কেন? তুমি কি কোরআনের সূরা জুমার পড়নি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আলেমরা কিন্তু বুঝবেন, লা হলো নিহির সিগা। আল্লাহ বলছে টেনশন করো না, পাপ হয়েছে তাই কি হয়েছে, আমার কাছে মাপ চাইলে তো তোমাকে মাপ করে দিব। আল্লাহ নবী বলতেছে তুমি আল্লাহর কাছে নিরঙ্কুশ ক্ষমা চাও, তাহলেই আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই যুবক তখন চোখের পানি ফেলে কাঁদে বলে হাবিবুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতে চাই, কিন্তু আমার বড় ভয় হয়
আমার গুনাহ মনে হয় আল্লাহ কোনোদিন মাফ করবে না। নবী বলতেছে তুমি বলো কি, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহর একটা নাম হলো সাত্তার, পাপকে গোপনকারী, তোমার পাপ মাফ করে দিবে। যুবকটা বলতেছে হুজুর আমি জানি আল্লাহর কাছে চাইলে মাফ হবে, কিন্তু আমার মন বলতেছে আমার গুনাহটা এত বড়, মনে হয় আল্লাহর রহমতের থেকেও আমার পাপই বড়। আল্লাহ নবী বলতেছে আল্লাহর রহমতের থেকেও পাপ বড় হয়? কি পাপ বুঝবেন? তওবার আলোচনা, হাদিস। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে গো আল্লাহর নবী, আমার পাপটা আমি বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী বলতেছে এত বড় পাপ? নবী ইঙ্গিত দিয়ে বলতেছে হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা। আলেমরা বুঝবেন তার মানে তুমি কি মানুষ খুন করেছো নাকি? নবী এজন্য বলেছে কারণ হলো এই পৃথিবীতে যত পাপ আছে বন্ধু, সবচাইতে বড় পাপের তালিকায় কিন্তু একেবারে রেড কালার দিয়ে লেখা আছে মানুষ খুন করা কিন্তু একটা জঘন্য পাপ, ঠিক না? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে আর মুখ থেকে অন্য কোন মুসলমান নিরাপদ না হবে সে কিন্তু কোনোদিন মানুষ আর মুসলমান হতে পারে না। তুমি কি মানুষ খুন করেছো নাকি? ওই যুবকটা তখন কাদের বলে হুজুর আমার গুনাহটা মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না, আমার গুনাহটা মানুষ খুন করার থেকেও কোটি কোটি গুণ বড়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলে মানুষ খুন করেছে যে কোটি গুণ বড়, সেটা আবার কি গুণ? নবী তখন বুঝতে পেরেছে আর একটা গুনাহ আছে, সেই গুনার নাম হলো হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরক করছো নাকি? আপনারা বলেন তো ভাই, সবচেয়ে বড় পাপের নাম কিন্তু শিরকের পাপ, ঠিক না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না হলো অবশ্যই, সবচেয়ে বড় গুনাহ, বড় জুলুমের নাম হলো আযীম, মানে হলো মহাপাপ। তার নাম কিন্তু হলো কি শিরকের পাপ। আপনি নামাজ পড়েন নাই, সালাত আদায় করেননি, আল্লাহ চাইলে পারে তওবা করলে কিন্তু মাফ করে দিবে। রমজানের রোজা করেন নাই, সিয়াম পালন করেন নাই, তওবার শর্ত নিয়ে করলে পারে মাফ করে দিতে পারে। দাড়ি কেটেছেন 20 বছর রাখেন নাই, আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারে। কিন্তু জেনে শুনে কেউ যদি শিরক করে আর তওবা না করে কবরের জন্য চলে যায়, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে বন্ধু, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। সাবধান। এজন্য আল্লাহ বলছে বেশি আমলের দরকার নাই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করেন, আকসার বেশির দরকার নাই, ভালো করেন, শিরক বিদআত মুক্ত। আপনাদের বলতে হবে আমাদের সমাজে কি শিরক নাই? নাই ভাই, আমি আলোচনা কিন্তু আপনারা কি বিরক্ত হচ্ছেন? 10:30 বাজে, এই 2 মুরব্বি একসাথে উঠতেছে, কয় নাম্বার হয় না? একজন করে ফান, 2 জন মিলে গেলে কি 2 জন মিলে কি একসাথে? এগুলো কি? এদিক তাকান। আমাদের সমাজে শিরক আছে না নেই বলেন? আমাদের বগুড়া অঞ্চলে, আমার বাড়ি নাটোরের সিংড়ায়, আমি দেখেছি আমাদের দিকে যদি কাক ডাকে, কাক কাক কাক, আমাদের দিকের মহিলারা তখন মনে করে হয়তো আমার অসুস্থ বাবা মারা গেছে। কাক ডাকলে মানুষ মারা যায়, এটার নাম হলো শিরক। ধরে বলেন ঠিক না বেটে? আমরা আরো কিছু শিরক কিন্তু আমরা অটোমেটিক করে থাকি, আপনাদের এগুলো কিন্তু জানা দরকার। এই দিক তাকান ভাই, কিছু শিরক কিন্তু আমাদের সমাজে আছে। সেটা হলো, আমি দেখেছি যমুনা গ্রুপের চেয়ারম্যান নাম হলো নুরুল ইসলাম, দেখছেন নুরুল ইসলাম, শুনছেন না? যমুনা ফিউচার পার্ক, যমুনা টিভি ফ্রিজ, এগুলো। এই যমুনা কোম্পানির চেয়ারম্যান নুরুল ইসলাম বিরাট বড় শিল্পপতি। করোনার ভিতরে উনি মারা গেল। তখনও না ভাইয়া, সামনে আসেন, সামনে আসেন, আসেন অতিথিদের সামনে দেন। আমি তো ভাইদের চিনি না, আমাদের আজকের ও চেয়ারম্যান ভাই তার ছিল কতবার না? আলহামদুলিল্লাহ, বসুন। চেয়ারম্যান ভাইয়ের জন্য দোয়া আগেই হয়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ, দোয়া কিন্তু আমি করেই দিচ্ছি, আলহামদুলিল্লাহ। বসুন ভাইজান, বসুন। করোনার ভিতরে যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, তখন যমুনা টিভিতে এইভাবে খবর পড়তেছে, একটি সংবাদ শুনুন।
বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের সম্মানিত এমডি জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে প্রান্তপথে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে ৩ দিন পাঞ্জা লড়ে আইসিইউতে গতকাল রাত ৩টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে ৩ দিন পাঞ্জা লড়ে আজকে মারা গেছে। পাঞ্জা লড়া মানে কি? আপনি একটা হাতটা দিবেন দাদা, এইভাবে এইভাবে মারামারির জন্য, এদের নাম হলো পাঞ্জা লড়া। এভাবে করেন, এভাবে শক্তির লড়াই পাঞ্জা লড়া। তাহলে মৃত্যুর সঙ্গে ৩ দিন পাঞ্জা লড়িয়ে আজকে মরছে। তার মানে প্রথম দিন আজরাইলকে মারেই ফেল দিছিল, অল্পের জন্য আজরাইল বেঁচে গেছে। দ্বিতীয় দিন আজরাইলে আইসিইউতে নেওয়া লাগতো, যাই হোক আজকে জ্ঞান আজরাইল ওনার সাথে পারছে, আজকে মারা গেল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, এই কথাটা 100% শিরকের কথা, মুশরিকরা ছাড়া কেউ বলতে পারে ঠিক না? আমরা দেখেছি করোনার ভিতরে আমাদের সরকার নয় সারা দুনিয়ায় কঠিন পরিস্থিতি, আল্লাহ রহমত না করলে বাংলাদেশ কিন্তু করোনায় নাই হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের দয়া করছে। করোনার ভিতরে জাস্টিন ট্রুডো, খ্রিস্টান প্রধানমন্ত্রী, সে বলল করোনা আইসিইউতে ভালো হবে না, ভ্যাকসিনে ভালো হবে না। তার দেশের মুসলমানদের কিনে মুসলিম কমিউনিটির মুসলমানদের মসজিদে দিয়ে বলছে আপনারা একটু আপনাদের আল্লাহকে বলেন করোনা যেন ভালো করে দেয়। তাহলে খ্রিস্টানদের বিশ্বাস হলো করোনা আল্লাহ ভালো করতে পারে, মসজিদে বানাবে। আর আমাদের বিশ্বাস হলো করোনা থেকে যদি বাঁচতে চাও বাড়িতে নামাজ পড়ে মসজিদে যাওয়া বন্ধ করে দাও। আমরা অহংকার করে বললাম করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত। মোকাবেলা মানে কি? আমি যদি এখন চেয়ারম্যানকে বলি, চেয়ারম্যান যদি মাহফিল না হতে দেয়, আমি মোকাবেলা করে এখানে মাহফিল করব, তাহলে আমার পক্ষে মাহফিল করা সম্ভব হবে? আমি খালি ভাই একটা ফোন দিবে, কোন দিক দেখে এসে কি হয়ে যাবে জানেন? তাহলে মোকাবেলা করব করোনা, তার মানে যুদ্ধ ঘোষণা হলো কার সাথে? এরকম বহু জিনিস আছে। আজকের এই জিনিসটা আলোচিত বিষয়ে বলতে হবে, না হলে আল্লাহ আমাদেরকে কিয়ামতে ধরবেন। বাংলাদেশ মুসলমানদের দেশ, বিশ্বাস করেন আমি কোন দলের দালালি করার জন্য এখানে আসিনি। আমি সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, অমক দলের বিরুদ্ধে বলবো না। কার বিরুদ্ধে বলবো? সরকারের পক্ষে আওয়ামী লীগের নাম ধরে যদি নেই তাহলে দলের দোয়া করা লাগবে। আপনারা জানেন এই স্বাধীনতার বাংলাদেশ কিন্তু জন্ম হয়েছে 1971 সনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবুও বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো। তারপরে কি বলেন? ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ বলেছে ইমানদার হওয়ার কারণে। আল্লাহ পাক বলতেছে ইমানদারদের লক্ষণ 3টি। একটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদাররা ভরসা করবে কার উপরে? আমার বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি যে কয়টা কারণ, ইনশাল্লাহ একটা কারণ। তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার সুযোগ আছে। বিএনপির ভাইরা জানেন আগে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। পঞ্চম সংশোধনীর মাধ্যমে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করেছে। আমি নিজ আরাফার ময়দানে গিয়ে দেখেছি এখনো জিয়া ট্রি, জিয়া গাছ, সাদারায় জিয়া, জিয়া গাছ এখনো আরাফার তায়েফের ময়দানে আরাফাতে আছে। হাজিরা ওখানে গিয়ে আরাম পায়। আল্লাহ যদি মাফ করতে চায় তাহলে এটা দেখে মাফ করতে পারবে না। তাহলে বিএনপির বিরুদ্ধে কি বলবো? জাতীয় পার্টির বিরুদ্ধে আপনারা বলবেন হুজুর আমাদের নেতার কি খবর? রংপুরের নেতার পক্ষেও কোরআনে আয়াত আল্লাহ দিছে। আগে রবিবার ছিল ছুটির দিন, শুক্রবার কিন্তু ছিল না, কেন ভাই? সরকারি ছুটি রবিবার। আল্লাহ কোরআনে বলতেছেন ইসা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান হলে সব বন্ধ। জুমার দিন যদি স্কুল কলেজ খোলা থাকতো, পরিষদ খোলা থাকতো, তাহলে ভাই ইচ্ছা করলে জুমার নামাজ আমি হুজুর ইচ্ছা করলে কলেজ থেকে আসতে পারতাম না, চাকরি আমার। কিন্তু রবিবারের পরিবর্তে শুক্রবারের ছুটি দিল জনাব রাষ্ট্রপতি মানে এরশাদ সাহেব। তাহলে এটার জন্য আল্লাহ মাফ করে দিতে পারে। আমাদের বাংলাদেশ, আমি আগেও বলেছি, কেউ ইসলামের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে হলো আমাদের মতো কিছু আলেম, সর্বোপরি হলো এদেশের কিছু নাস্তিকেরা। ধরে বলেন কথা ঠিক না নাকি? আমরা জানতে চাই কার ইশারায়, কার ইশারায় বাংলাদেশের 7ম শ্রেণীর বইতে সামাজিক বিজ্ঞান পড়াতে গিয়ে সমকামিতাকে পড়ানো হচ্ছে, শরীফ থেকে শরীফা। ট্রান্সজেন্ডার মানে কি আমরা মনে করি? আপনাদের শুনতেছেন আপনারা? আমরা জানি লিঙ্গ 2 প্রকার, একটা হলো পুরুষ লিঙ্গ আর একটা মহিলা লিঙ্গ। ইসলামে 3য় লিঙ্গ বলতে কিছু নাই। এই সরকার ক্ষমতায় গিয়ে সম্ভবত 2015 সালে 3য় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে, কিন্তু 3য় লিঙ্গ হিজড়ারা কিন্তু একটা ফ্যাক্টর। এই স্বীকৃতি দেওয়ার পরে বাংলাদেশে আপনাদের চেয়ারম্যান হলো বেটা ছেলে, আর ঝিনাইদহে হিজড়াও চেয়ারম্যান হয়েছে স্বীকৃতি দেওয়ার কারণে। বলে বলেন ঠিক না? ইসলামে 3য় লিঙ্গ কিছু নাই, তাহলে কি? হিজড়া বলতে কিছু নাই। ইসলামে কি আছে?
কোন ছেলে দেখতে যদি 100 এর ভিতর 90 ভাগ ছেলের মতো, তাহলে হিজড়া না, ওটা ছেলে, মারা গেলে পরে 3 কাপড়। আর কাউকে দেখতে যদি মহিলার মতো মনে হয় বেশিরভাগ, তাহলে আল আকসারু হুকমুল কুল, ওটা মহিলা। আর ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে হলো আমি পুরুষ শরীফ, কিন্তু আমার শরীফাই ভালো লাগে, তখন নাকের দুল, কানের ফুল, বন ওড়না পরেছি, এই আমি মাফলার দিয়েছি, তো এখন এই মুহূর্তে খালি এই মাফলারটা সামনে এনে খালি এইভাবে দেব, দিয়ে তাহলে আমি আব্দুল বাড়িও আরো হব না, তখন আমি আনারকলি হয়ে গেলাম। এর নাম হলো ট্রান্সজেন্ডার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারদেরকে কোটার মাধ্যমে ভর্তি করা হচ্ছে। লস কি হবে, ক্ষতি কি হবে? কোন ছেলে যদি মনে মনে ভাবে আমি মহিলা, তাহলে সে মহিলা হবে, আর ইচ্ছা করলে সে মেয়েদের সাথে থাকতে পারবে। কোন যুবক যদি সব ঠিক থাকে মহিলাদের সাথে থাকতে পারে, জেনার সয়লাভ হবে, হারামজাদা তৈরির কারখানা হবে বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না? আমার সরকার জানলো না, কারা এটা করলো? $2 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে। CNN রিপোর্ট করেছে এই সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ব্রাক বিশ্ববিদ্যালয় সেই টাকা পেয়েছে। এই ব্রাকের শিক্ষক আমার আসিফ স্যার বক্তব্য দিল, চাকরিকে তারা শেষ করে দিল। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ব্রাকের পণ্যকে বয়কট করে দিবেন। ব্রাকের কোনো পণ্য, যেমন বিকাশের লেনদেন বন্ধ করে দেন, আরঙ্গের পণ্যগুলো বন্ধ করে দেন। সমকামী মানে কি? সমকামী মানে ছেলে ছেলে জেনা, নারী নারী জেনা। কুকুরেও কিন্তু ছেলে ছেলে পুরুষ জেনা করে না, পুরুষ আর মহিলা কুকুরে কিন্তু জেনা করে। যারা সমকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, কোরআন বলতেছে তারা হলো বালহুম আদাল, তারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহর কথা। প্রথম সমকামিতা এসেছে কিন্তু জর্ডানে লূত আলাইহিস সালামের সময়, আর এই সমকামিতার প্রতিষ্ঠাতা কিন্তু শয়তান। জানেন আপনারা ঘটনা কি? কোরআন বলতেছি, গল্প নয়। জর্ডানে যখন লূত আলাইহিস সালাম আসলেন, সেই দেশ কিন্তু ছিল, জর্ডান কিন্তু ছিল খুবই একটা উর্বর দেশ, যেমন বাংলাদেশ। আমার বাংলাদেশে এমন কোন সবজি নাই, এমন কোন ফল ফুল কিন্তু নাই যে বাংলাদেশে হয় না। এরকম একটা সুন্দর দেশের নাম কিন্তু জর্ডান, ভালো করে বুঝেন। ওই দেশের নবীর নাম হলো হযরতে লূত আলাইহিস সালাম। মানুষেরা বিভিন্ন জায়গা থেকে আসতো সবজি কেনার জন্য। যেমন আপনাদের এই দিকে কিন্তু প্রচন্ড আলু হয়, হয় না ভাই? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে, আমাদের বগুড়া থেকে আসে কিন্তু কোথায়? ঠাকুরগাঁয়ে আলু কেনার জন্য। ওই রকম পৃথিবীর বহু জায়গা থেকে মানুষ যেত, বণিকেরা যেত কিন্তু জর্ডানে কিন্তু সবজি কেনার জন্য। তখন শয়তান একটা কাজ করলো। শয়তান কি করলো? শয়তান তখন সুন্দর একটা যুবক হলো, 12 বছরের, এই দিক তাকান, 12 বছরের যুবক, দেখতে খুবই সুন্দর। ওই যুবক হয়ে যখন গেল বণিকদের কাছে গিয়ে বলতেছে, এই দিক তাকান ভাই, গুরুত্বপূর্ণ কথা, যাই বলতেছে, তোমরা আমাকে চিনো? বলতেছে, তোমার চেহারা এত সুন্দর কেন? শয়তান তখন একটা মানুষের বেশ ধরে বলতেছে, তোমাদের আমি একটা বুদ্ধি দিই, তোমরা আমার সাথে জেনা করো, মানে আমার সাথে মিলন করো। তুমি না ছেলে, না অসুবিধা নেই, আমার দেখতে সুন্দর, আমার সাথে কুকর্ম করলে তোমরা আনন্দ পাবে। হ্যাঁ, ওই বণিকেরা তখন এই শয়তান ছেলে তো, দেখতে তো মানুষ, তার সাথে কুকর্ম করে খুব আনন্দ মজা পাইছে। প্রত্যেকদিন একই টাইমে শয়তান ছেলে মানুষের রূপ নিয়ে, সুন্দর সুন্দর চেহারা নিয়ে তাদের কাছে আসে, আর তারা তাকে চকলেট দেয়, এই দেয় সেই দেয়, এই অপকর্ম করে। করতে করতে এক সময় ওই এলাকার মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেল। অভ্যাস পরিণত হয়ে গেল যে কি, প্রত্যেকদিন ওটা অভ্যাস হয়ে গেছে। যখন শয়তান দেখছে যে না, এই দেশের 100 ভাগের ভিতর 99 ভাগ মানুষ বউ বাদ দিয়ে এখন আমার সাথে মিশতেই ভালোবাসে, তখন শয়তান হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দিয়েছে। যখন দিয়েছে 10টা বাজে, কি এতক্ষণ আসে না কেন, জৈবিক চাহিদা তো সহ্য করতে না পেরে তখন ওই এলাকার ভিতরে যারা যারা সুন্দর ছেলে তাদের সাথে মেলামেশা শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ। ওই যে শুরু হলো সমকামিতা। আল্লাহ কোরআনে তখন বলতেছেন, লূত নবী আপনি তাদের সতর্ক করেন। লূত আলাইহিস সালাম যখন সতর্ক করতে গেছে, কোরআন বলতেছে, বন্ধু, লূত আলাইহিস সালামকে চোর, ডাকাত, বাটপার, লুচ্চা বলে কিন্তু তারা মার দিয়েছে, তারা কিন্তু অমানের জুলুম করেছে। একদিন লূত আলাইহিস সালামের বাড়িতে আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে পাঠালেন, মানুষের মতো করে দেখতে সুন্দর চেহারা নিয়ে ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের ফেরেশতা আসছে। আমার চেয়ারম্যান ভাই এসেছে। আচ্ছা, হরিপুর থানার ওসি সাহেব যদি চাদর গায়ে দিয়ে মাহফিল আসে, তাহলে কি আমরা ওসি মনে করবো ভাই? তার মনে করবো যে এটা মনে হয় কোন ইউনিয়নের চেয়ারম্যান। ওই রকম লূত আলাইহিস সালামের বাড়িতে কয়েকজন ফেরেশতা আসলো, দেখতে খুবই সুন্দর ছেলে।
এই খবর যখন এই বেয়াদবরা পাইছে তখন শুনতে লুত হুজুরের বাড়িতে সুন্দর ছেলে এসেছে। বহুদিন হলে তারা এই জিনিস পায়নি। তারা দৌড়ে গিয়ে লুত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করেছে। লুত আলাইহিস সালামের মেহমানদের সাথে তারা সমকামী করবে। আল্লাহ নবী লূত তখন দরজার সামনে ডাক দিয়ে বলতেছে, তোমাদের পায়ে ধরে বলি আমার মেহমানদেরকে তোমরা অপমান করিও না। আমি লূত নবীকে আল্লাহ কয়েকটা মেয়ে দিয়েছে, আমার মেয়েকে তোমরা বিয়ে করো, বৈধভাবে তোমরা তাদের সাথে মেলামেশা করো, কিন্তু আমার মেহমানকে তোমরা কষ্ট দিও না। তখন ওই এলাকার ওই সমকামীরা বলতেছে, নবী লূত তোমাকে শেষ করে দিব, তুমি দরজা ছাড়ো। যখন দরজা ভেঙে ফেরেশতাদেরকে ধরবে, ওই ফেরেশতারা তখন গিয়ে বলতেছে, নবী লূত আপনি হয়তো আমাদেরকে চিনেননি, আমরা কিন্তু আসলেই কিন্তু মানুষ না, আমরা কিন্তু ফেরেশতা হয়ে এসেছি, আপনি দরজা ছেড়ে দেন, ওদেরকে ভিতরে আসতে দেন। আল্লাহর নির্দেশ হলো এখন গভীর রাত হয়েছে, আগামীকাল সকালবেলা কিন্তু ওদের প্রতি গজব আসবে, আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ইমানদারদেরকে নিয়ে রাতের ভিতরে এই দেশ থেকে চলে যান। লূত আলাইহিস সালাম যখন চলে গেছে, সকালবেলা ওই সমকামী ট্রান্সজেন্ডার যারা করেছে, ওই বেয়াদবরা জেনা করার জন্য যখন লূত আলাইহিস সালামের বাড়িতে গিয়ে ফেরেশতাদেরকে ধরে অপকর্ম করবে, মুহূর্তের ভিতরে এত বিকট শব্দ শুরু হয়েছে। কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা তাদেরকে এমন পরিস্থিতি করেছে, এই রকম দেখেন পুরো পল্টায় দিছে। তার মানে ওই জর্ডানকে ধরে আছাড় দিয়েছে, মানে এইরকম তো এটা এইরকম করেছে। তার মানে মাটি এরকম যখন করেছে, তখন কি আর হিজড়া, ট্রান্সজেন্ডার, নাস্তিক, কাদিয়ানি এগুলা কি ছিল? শেষ। এখনো কিন্তু জর্ডানে একটা সাগর আছে, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, আর ইংরেজিতে বলা হয় কিন্তু সি, রেড সি। সি মানে মৃত সাগর, মৃত সাগর কিন্তু বলা হয় রেড সি, মানে হলো মৃত সাগর। তার মানে এখনো কিন্তু এই সাগরের ভিতরে কিন্তু কোনো মাছ হয় না, যে কোনো প্রাণী কিন্তু এখনো মরে যায়। এই বাংলাদেশকে যারা সমকামিতা করতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু পূরণ হবে না, আমরা পূরণ হতে দিব না, ঠিক না ঠিক বলে? মিজানুর রহমান আজহারী ভাই প্রায় 1 ঘন্টার একটা লাইভ করেছে, আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, তাহলে ওই যুবক বলতেছে, আল্লাহর নবী আমি কেন কাঁদতেছি জানেন? আমার গুনাহটা শিরকের থেকেও আরো বড় গুনাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি হচ্ছে এরপরে হাদিস। তার আগে আপনাদের সামনে আমার চেয়ারম্যান ভাই মনে চলে যাবি তারা ভাই, বল আপনি বলেন। উনি আমার বন্ধু মানুষ, ওনার বাড়ি হলো সৈয়দপুর, আমার সাথে দেখা করতে আসছিল। হঠাৎ করে আমি বললাম আলহামদুলিল্লাহ। কি ভাই ওই মসজিদে মাদ্রাসার সভাপতি, চলেন আমার সাথে দাওয়াত নেন। উনি আমার কথা শুনি সাথে সাথে চলে আসলো, উনি কিছু অনুদান দিবে, উনি চলে যাবে অনেক দূরে মানুষ, এই জন্য আপনাকে আলহামদুলিল্লাহ। আমার চেয়ারম্যান ভাইয়ের বন্ধু সৈয়দপুর বাড়ি। ওনার অনেক পেট্রোল বন্টন আছে, উনি অনেক শিল্পপতি মানুষ, 20,000 টাকা উনি দিল। আলহামদুলিল্লাহ। সৈয়দপুর এমন একটা জায়গা, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র হলো সৈয়দপুর, ঠিক না বেঠিক ভাই? আপনি বন্ধু কাকে দিয়ে আসবেন, তো না আপনি যাবেন? টাকা দিয়ে আমি আসছি। আপনি আসবেন, আচ্ছা একসাথে দোয়া করে দিই, আপনি যান। ভাইয়ের বন্ধু আমার চেয়ারম্যান ভাই এখন বললে বলবো হুজুর আমাকে দেখে দোয়া করতেছে, সত্য কথা বলবেন, আমি চেয়ারম্যানের নামে দোয়া করিনি, উনি না আসতেই করেছি। এবং আখির মোনাজাতে কারোর সবার নাম ধরা সম্ভব নয়, চেয়ারম্যানের নাম ধরে দোয়া করব ইনশাআল্লাহ। তবে ভাইয়ের কাছে আবদার, এই মসজিদের মাদ্রাসার সভাপতি আপনি, এটা কেমনে হয়? মসজিদের সভাপতি আজকে সভাপতি। ও আলহামদুলিল্লাহ। না মাহফিলের সভাপতি চেয়ারম্যান কেমনে হয়? কেন বলতেছি জানেন? আমাদের এলাকায় অতিথি হয়, তার মানে সভাপতি হলে দায়িত্ব আছে, ওই দায়িত্ব নেন আমাদের এলাকায়। কিন্তু আমার নাম দিয়ে না, বিশেষ অতিথি দেন, গেলে যাবো, না গেলে 2,000 টাকা দিয়ে 15 জন লোকরা 7,000 টাকা খায়, মাদ্রাসার 5,000 লস করে দিয়ে চলে আসবে। চেয়ারম্যান দায়িত্ব নেয়নি, ওনাকে খুশি করতেছে না। আল্লাহ রসবের দোয়া যদি কবুল হয় পবিত্র মাসে, বন্ধু এসেছে বন্ধুর কাছে, বন্ধু বলেছে আমি সভাপতি চলো, চেয়ারম্যান মহোদয়ের বন্ধু 20,000 টাকা দিয়েছে, ধরে বলেন মারহাবা। আপনারা বলেন আমার ভাইয়ের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার আছে? আর আমার চেয়ারম্যানের কাছে দোয়া আছে, দাবিও আছে। আপনারা দিয়েছেন ভোট, আপনাদের দাবি, আর আমরা করছি দোয়া, আমাদের হলো অনুরোধ। আপনার মার্কা কি ছিল ভাই? চশমা। মাইকিং কিন্তু হয়েছে, চেয়ারম্যানের মার্কা চশমা মার্কা, ভোট চাই ভোটারের, দোয়া চাই হুজুরের। আমরা দোয়া করছি, আপনারা ভোট দিচ্ছেন। তা আপনারা যারা ভোট দিচ্ছেন এই এলাকার এই ইউনিয়নের বাড়ি কারা, তারা একটু এই ইউনিয়নের ভোটাররা হাত তোলেন তো, হাত তোলেন সবাই।
এছাড়া তুই হাত নামা, তোমার ভোট হয়েছে বেটা, তার মানে ভবিষ্যতে আপনার ভোটার ভাইয়েরা। আমি দোয়া, আর আগামীকাল আমার আজহারি ভাইও দোয়া করবে কলিজা থেকে। দুই বন্ধুর জন্য, আমার চেয়ারম্যান ভাইয়ের বন্ধু 20,000 আর আমার কলিজার টুকরা দিনী আমার ভাই রফিকুল ইসলাম। সামনে রমজান মাস আসতেছে, তারাবি পড়ানো হবে 30 দিনের তারাবিতে 30 পারা কোরআন পড়ানো হবে এই মসজিদে। সেই মসজিদের মাহফিলে পাড়ায় পাড়ায় 1,000, 30,000 টাকা দিলে পাড়াও মিল, রমজানও মিল, দোয়াও মিল। আপনি একটু দিয়েন 30,000 ভাই। না বন্ধু 20 দিলে আপনার তো 30 দোয়া লাগবে। আচ্ছা একটু আমিন কোন ভাই। আলহামদুলিল্লাহ ভাই বলতেছে দিতেই আছি, দিব ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করবেন তার জন্য, হাত তুলে ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ। আপনাদের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আমার বড় ভাই রফিকুল, কোরআনের কথা আল্লাহ তুমি করো কবুল। 30,000 টাকা দিতে চাইছে, ভাইজানকে বুঝার তৌফিক দান করো, কোরআনের দোয়া কবুল হয়। বন্ধু আর ভাই মিলে অর্ধশ একেবারে সেঞ্চুরি হয়ে গেছে। 50,000 টাকা ধরে বলেন আমিন। ভাই আবার বন্ধু বিদায় করে দিয়েছেন, যান না আপনাকে বিদায় দিচ্ছেন, আপনি আবার আসবেন। এই পিছন থেকে করে ছেলে কেউ চলে গেলে ওদের কাটকান। দুইজন উঠে যা মানে মনে হয় ট্রান্সজেন্ডার একসাথে যাচ্ছে, মানে অপকর্ম সমকামী নাকি এরা? তাই নাম কি ভাই পেট্রোল পাম্পের? আলহামদুলিল্লাহ, সৈয়দপুর ঢুকতেই পেট্রোল পাম্প, যাওয়াই তো লাগে গাড়ি, আমার গাড়ি আবার তেলে চলে ভাই। আপনি একটু বলে দিয়েন ওখানে যেন একটু। ঠিক আছে ঠিক আছে, আমার খুব দরকার। বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ দোয়া তো আছে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমি আধা ঘন্টা কথা বলবো, কোনো ব্রেক নাই, টানা আওয়াজ। অসুবিধা আছে আপনাদের? মোটামুটি টেনশন থেকে গেল 50,000 টাকা, মানে একটু ঝাঁকি কমে গেল, তাই না? ইনশাল্লাহ অসুবিধা নাই। আপনি তো যাচ্ছেন না, যান না যান, হ্যাঁ থাকেন দাদা, এখনই পকেটে হাত দেন, পরে থাকেন, ঠিক আছে। আল্লাহ জিকির কবুল করেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ে দাঁড়ানো, ভাইরা সোনার মানিকেরা, তোমরা যুবক কলিজার টুকরা, তোমাদের এই সামের নিচে বসে থাকো, তোমাদের কেরিয়ারকে আল্লাহ গোছাই দিবে। বসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার চোখের দিকে তাকা বলেন সাল্লাল্লাহু। আপনাদের অনুরোধ করে আপনারা পিন পতন সাইলেন, একটু হাদিসটা আমাকে শেষ করতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী তখন বলতেছে, শিরকের থেকে বড় গুনাহ করেছো বাবা, তোমার গুনাহটা আবার কি গুনাহ? ওই যুবকের কথা কি আপনাদের মনে নেই? ওই যুবক তখন কাঁদতেছে আর বলে, নবীজি আমার গুনাহটা হলো, আমার বাড়ি মদিনা শরীফের একটি এলাকায়, আমার বাড়ির পাশে একটা বড় কবরস্থান আছে, যে কবরস্থানে প্রতিদিন কোনো মাইয়াত মারা গেলে পারে ম্যাক্সিমাম দিন ওখানে কাফন দাফনের ব্যবস্থা হয়। আপনাদের এই এলাকায় কিন্তু অনেক বড় বড় কবরস্থান আছে নাই ভাই? কিন্তু প্রতিদিন কিন্তু লাশ মাটি হয় না। আপনাদের দয় আমি এমন একটা কবরস্থান থেকে এসেছি, আপনারা যারা হাজী সাহেব তারা কিন্তু আমার সাথে একমত হবেন। আমি প্রথমবার যখন মক্কা শরীফে গিয়েছি, খানায় কাবার সামনে যখন মাথাদের ভিতর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, নামাজ শেষের সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আরবিতে বলতেছে নামাজের পরে কিন্তু সালাতুল জানাজা হবে, জানাজার কিন্তু নামাজ আছে। মক্কা শরীফে আমি 2 বার গিয়েছি, মক্কা মদিনা
এমন কোন ওয়াক্ত নাই সেখানে কিন্তু জানাজার নামাজ হয় না। প্রত্যেক ওয়াক্তেই কিন্তু জানাজার নামাজ হয়। কারণ যেখানেই কেউ মারা যায় তাদেরকে এনে কিন্তু মসজিদে নববীতে জানাজা করে। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এই নববীর মসজিদ শুধু মসজিদ না, এই মসজিদে আমি নবী বিশ্ব নবী ইমামতি করার কারণে আর আমার কালো মসজিদ বেলাল মসজিদ করার কারণে এই মসজিদের দাম এত বেশি বেড়ে গেছে। এই মসজিদে কেউ যদি একটা রাকাত নামাজ পড়তে পারে, ওই এক রাকাতের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলের 1,50,000 রাকাত নামাজের নেকি দিবে। ওই মসজিদের পাশে হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবী কবরস্থ আছে। ওখানে কাফন হলেই কিন্তু দাফন হলেই জান্নাতি হবে। এর জন্যই কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা হয়। ও আল্লাহর নবী, আমার বাড়ি হলো মদিনার একটা কবরস্থানের পাশে। আমাদের এলাকার কোনো মানুষ যখন মরে যায়, আমি তার জানাজার নামাজের শরীক হই, কবরে 3 মুষ্টি করে মাটি দিই। আপনার শত্রু যদি মারা যায়, আপনারা কিন্তু তার জানাজায় যাবেন, এটা কিন্তু মুসলিম হিসাবে দায়িত্ব। তার কবরে 3 মুষ্টি মাটি দিবেন, শেষ বিদায়ের মাটি। ওগুলো বিষয়ে 3 মুষ্টি করে মাটি দেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, আমরা দেখলাম বাংলাদেশে মানুষ ইচ্ছা করে আনন্দ করে জানাজার নামাজের শরীক হবে, সেই জানাজাটাও আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি। ওগুলো নবী বিশ্বনবী, আমাদের এলাকার ওই মানুষ যখন মারা যায়, আমি তার কবরের কাছে যাই। কবরের কাছে গিয়ে জানাজার পরে কবরে যখন মাইয়াতের লাশ রেখে দেওয়া হয়, তখন তার কবরে 3 মুষ্টি করে আমরা মাটি দেই। আপনারা বলেন তো ভাই, আপনাদের ঠাকুর গাইতে মাটি দেওয়ার সময় আপনারা কি দোয়া পড়েন? মাটি দেওয়ার দোয়া কিন্তু 2টা হাদিস শরীফের ভিতরে আছে। মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর সূরা তাহার ভিতরে আছে। তাফসিরে ইবনে কাসির আরবি 1 নম্বর খণ্ড, এই সূরা তাহার খণ্ডে দেখেন, মানুষকে যখন কবরে মাটি দেওয়া হবে তখন আপনাদেরকে কিন্তু পড়তে হবে, জবান খুলে একটু আয়াত পড়েন, সব হবে। মিনহা, পারেন না আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করে কিন্তু কবরের ভিতরে মাটি দেওয়া হয়। হুজুর, আমাদের এলাকার কোন মানুষ যখন অগনবী ইন্তেকাল করে, আমরা তার কবরে যখন সবার সঙ্গে আমি 3 মুষ্টি মাটি দেই, মাটি দিয়ে সবাই যখন কবরের কাছ থেকে চলে আসে, আস্তে করে দিন শেষে যখন রাত্রি নেমে আসে, নিশি রজনীতে তখন অন্ধকারে পুরো এলাকা ছেয়ে যায়, তখন আমি গভীর রাতে একা একা ঘুম থেকে উঠি। যেহেতু আমার বাড়ি কবরস্থানের পাশেই কাছাকাছি, আস্তে করে ঘুম থেকে উঠে কাঁধের ভিতরে একটা অস্ত্র নিয়ে, নাম হলো কোদাল অথবা বেলচা, মাটি সরানোর যন্ত্র কোদাল অথবা বেলচা নিয়ে আস্তে আস্তে করে যেই কবরটা আজকে নতুন দেওয়া হয়েছে, নতুন কবরের চিহ্ন কিন্তু মাটি দেখে বোঝা যায়। আর একটা চিহ্ন হলো, নতুন কবরের উপরে কিন্তু একটা ডাল পোতা থাকে। আপনারা বলেন তো, এই ঠাকুর গাতে মাটির কবরের উপরে কয়েকদিন নতুন থাকে কিসের ডাল? কিসের ডাল? আপনাদের দিকে কি খেজুরের ডাল না আলু আলু লাগায়? কিসের ডাল? কেন? কেন জানেন না? কাঁচা থাকে সেই জন্য না। আল্লাহ নবী বললেন, এটা একজন ভাই বলছে, এটা হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী একদিন নববী শরীফের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে 2টা কবরে জাহান্নামের ফেরেশতারা পিটন দিচ্ছে আর আগুন জ্বলতেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা দোয়া করো। এই 2টা কবরে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়েছে। নবী কিছুক্ষণ দোয়া করে বললেন, সাহাবীরা রে, ওই যে খেজুরের গাছ থেকে একটা ডাল নিয়ে আসো। সাহাবীরা যখন ডালটা নিয়ে এসেছে, আল্লাহ নবী নিজের হাতে ডালটাকে এভাবে করে ছিঁড়ে দিয়ে 2টি কবরের উপরে যখন ডাল 2টা পুঁতে দিয়েছে, মুহূর্তের ভিতরে অন্ধকার কবরের আযাব একেবারে নির্মূল হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর কেন আযাব হচ্ছে? নবী বলতেছে, এই কবরের আযাব হওয়ার কারণ হলো পেশাব করতো কিন্তু ওযু করতো না, পায়খানা মানে ঢিলা করতো না, পবিত্র হতো না, সেই জন্য। আল্লাহ নবী বলেন, তোমরা নতুন কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দাও, কারণ প্রত্যেকটা প্রাণীর কিন্তু, উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, জীবন নাই। আমরা কিন্তু এই যে সারি, এটা কিন্তু খুবই খারাপ, কার্বন ডাই অক্সাইড বিষ,
খায় কে? গাছ। আর গাছ ছাড়ে অক্সিজেন, কিনতে যায় দেখেন দাম কত। ওটা হলো পবিত্র, আমরা নেই। আমরা ছাড়ি, ওরা খায়, ওরা ছাড়ে, আমরা নেই। এর জন্য কিন্তু প্রত্যেকটা গাছের প্রাণ আছে। আল্লাহর নবী বলেছে তোমরা খেজুরের ডালকে পুঁতে দাও, খেজুরের ডাল পুঁতে দিলে কয়েকদিন কিন্তু তসবিহ পড়বে, জীবিত থাকবে। আর কয়েকদিন তসবিহ পড়ার কারণে আল্লাহ চাইলে কবরের আযাবকেও মাফ করে দিতে পারে। ওগো আল্লাহর নবী, দিনের বেলা যে কবরটা দেওয়া হয়, রাতের বেলায় আমি সেই কবরের কাছে যাই। হাদিস কিন্তু বলতেছি, গল্প নয়। নতুন কবরের কাছে গিয়ে দেখি নতুন কবর, খেজুরের ডাল। নিশিরজনে অন্ধকারের ভিতরে তখন আস্তে করে সেই ডালটাকে তুলে নিয়ে কবরের পাশে একটা নিরাপদ স্থানে রেখে দিয়ে কবরের মাটিগুলো যখন মুহূর্তের ভিতরে সরানো শুরু করি, মদিনার বালু কিন্তু খালি টান দিলেই চলে যায়। মুহূর্তের ভিতরে যখন কবরটা একেবারে দীর্ণ বিদীর্ণ যখন ফাঁকা হয়ে যায়, তখন আমি কবরের ভিতরে তাকাই, দেখি কিছু নাই। কবরের ভিতরে নেমে দেখি শুধুমাত্র একটা মাইয়িত পড়ে আছে। তখন আমি সবার চোখ ফাঁকি দিয়া নিশরজনীতে কবরের মাইয়িতের শরীর থেকে, পুরুষ হলে পারে শরীরের কবরের মাইয়িতের কাপড় হলো 3টি, আর মহিলা হলে কমপক্ষে 5টি। কয়টি? এই 3টে অথবা 5টি নতুন কাপড়কে লাশের গায়ে থেকে টেনে নিয়ে ওই লাশের কাপড়টাকে আমি, মদিনার একটা মার্কেট আছে যেখানে কাপড়ের চুরি করা কাপড় বিক্রি করা হয় 50% অর্ধেক দামে। হুজুর আমি মাথায় টুপি দিই, মুখে দাড়ি রাখি, সব ঠিক মতো নামাজও পড়ি, কিন্তু পেশা হিসাবে আমি কিছুই করি না। আমি লাশের কাপড় চুরি করে সেই কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার বউ বাচ্চাকে সেটা দিয়ে আমি ভরণ পোষণ যোগাই। ওগো নবী, আমার এই জীবনে আমি কত মাইয়াতকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সেই খবর একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হুজুর আমার গুনাহটা শিরকের থেকে বড় গুনাহ, আমি হলাম কাফন চোর। আপনারা বলেন, আপনাদের এলাকায় যদি আলু চুরির ধরা পড়ে তাহলে তাকে আপনি মারবেন? এখন মারবেন, যেহেতু আলুর দাম বেশি 2 থাপ্পড় দিবেন। জুতা চোর ধরা পড়লে হয়তো মারবেন। কাফনের কাপড় চোর যদি ধরা পড়ে তাকে কি বাঁচায় রাখবেন? করছে কি? কাফনের কাপড় চুরি করছে। আমাদের বাংলাদেশে কিন্তু এর থেকেও বড় চোর আছে না নাই? আছে না নাই? কিন্তু ধরা পড়ে না। আলু চোর ধরা পড়ে, বেগুন চোর ধরা পড়ে, মোরা মানুষের ভোট দেয়া গেল যে চোর, ওই চোর ধরা পড়ে না। ওই এক গল্প শুনছিলাম, জাতিসংঘ থেকে একবার বলতেছে কার কি সমস্যা, সেপ্টেম্বরে কিন্তু জাতিসংঘ সম্মেলন হয়। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী বলতেছে আমাদের সমস্যা। জাপানের প্রধানমন্ত্রী বলছে আমাদের সমস্যা একটাই, আমাদের জাপানে চোর বেশি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলছে আমাদেরও তাই, চোর বেশি। পাকিস্তানও চোর বেশি, ভারতও চোর বেশি, বাংলাদেশও যদি বলে চোর নাই তাহলে বেমানানো হয় না। বাংলাদেশের সরকার প্রধান বলতেছে আমাদের দেশও চোর বেশি। তখন জাতিসংঘের মহাসচিব বলতেছে তাহলে চোর ধরার বুদ্ধি কি? চায়নার প্রধানমন্ত্রী তখন বলতেছে আমাকে যদি এত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, আমি চোর ধরার একটা মেশিন বানাবো। ওই মেশিন রাজধানী শহরে যদি থাকে, চুরি করার দরকার নাই। যারা মনে মনে চিন্তা করবে তাদের নাম সহ বাপের নাম এখানে উঠে যাবে, ন্যাশনাল আইডি উঠে যাবে যে কে চুরি করার নিয়ত করছে। চুরি তো মেলা পরে। সরকারের বরাদ্দ হলো জাতিসংঘের পক্ষ থেকে 3 মাস পরে একটা করে মেশিন প্রত্যেকটা দেশে স্থাপন করা হলো। সব দেশ জাতিসংঘের সদস্য, সব রাষ্ট্রে। বাংলাদেশে এসে আশোকনা হাজি ক্যাম্পের পাশে, এয়ারপোর্টের পাশে বিশাল মেশিন, বাইরে ডিসপ্লে আর পাশের একটা রুম, নিচ্ছিদ্র নিরাপত্তা রুমের ভিতরে যন্ত্র থাকবে আর বাইরে থাকবে ডিসপ্লে। সবাই দেখবে চোরের নাম অমক, এই যে নিয়ত করছিল, যান বিপদ হয়। 1 বছর পরে জাতিসংঘ থেকে বলতেছে সম্মেলনের আগে তদন্ত করেন তো কোন দেশে কয়টা চোর, একটু লিস্ট করেন, ওটা নিয়ে পর্যালোচনা হবে। এখন প্রত্যেকটা দেশে গিয়ে দেখতেছে কার দেশে কয়টা চোর। থাইল্যান্ডে গিয়ে দেখে 1 বছরের ভিতরে চুরি করছে 12,000 লোক আর নিয়ত করছে 24,000। জাপানে গিয়ে দেখে নিয়ত করছে 32,000, চুরি করছে 600। ভারতে এসে দেখে নিয়ত করছে 2 কোটি, চুরি করছে 18 কোটি। বাংলাদেশের মেশিনের কাছে এসে দেখতেছে যেখানে চোরের নাম দেওয়া আছে ক্রস চিহ্ন,
একটা চুরিও এই বছর হয়নি, চোরও নাই। তখন ওরা চিন্তা করে কি সব দেশের চোর আছে, বাংলাদেশের চোরও নাই, একটা নাই। তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মানে সমস্যা নয়, বুকের ধরপর কি রে, তা তো হওয়ার কথা নেই, এত চোর, মসজিদে জুতা চুরি হয়, তাহলে এই ঘটনা কি? তখন ওরা বলতেছে আলহামদুলিল্লাহ, একটা দেশ বলেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কান্ট্রি, বিকজ ইউর কান্ট্রি ইজ ভেরি পিসফুল, কোনো চোর নাই। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সন্দেহ হয়েছে চোর গেল কোথায়। এমন সময় দুইজন জাতিসংঘের সদস্যের ভিতরে একজন বলতেছে স্যার, সার্ভার একটু চেক করা দরকার, দেখি তো একজন চোর নাই, ঘটনা কি? তখন দরজা খুলে রুমের কাছে গেছে, দেখি তো কোনো জায়গায় সমস্যা হলো কিনা, তারের সমস্যা হলো কিনা, অথবা কোনো ডিভাইস নষ্ট হয়েছে কিনা। ওই ঘরের ভিতরে ঢুকে দেখে বন্ধু চোর ধরা পড়বে কেমনে? জাতিসংঘ থেকে যেদিন মেশিনটা বসানো হয়েছিল ওই দিন রাতে মেশিন চুরি হয়ে গেছে। মানে যারা চোর ধরবি ওদেরকে আউট করে দিবি, চুরি করবি তুইও চোর হ, যদি কথা বলিস হয় মালয়েশিয়ায় না হলে জেলখানায়। চলে বলেন কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। ওগল নবী, বিশ্ব নবী, আমি হলাম কাপড় চোর, আমার জীবনে এত মাইয়াতের কাপড়ের কাপড় চুরি করেছি হুজুর, কিন্তু আমি কান্নার কারণ হলো মাত্র 2 দিন আগে আমাদের এলাকার সবচাইতে সুন্দরী একটা মেয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটা কিন্তু শুধু মারা যায়নি, ওই মেয়েটা ছিল এই এলাকার সবচাইতে সুন্দরী। ও ভাইজান বাবজান সুফি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, ওই লোকটা কিন্তু নবীর সাহাবী। ভালো করে বুঝবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ওগো নবী, বিশ্ব নবী, আমাদের এলাকার সবচাইতে সুন্দরী তরুণী উর্বশী একটা যুবতী মারা গেছে। ওই মেয়েটির প্রেমের জন্য অনেকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটি মুসলমান হওয়ার কারণে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছে তোমরা জাহিলি মেয়েদের মতো নিকৃষ্টভাবে চলো না। ওই মেয়েটি জীবনে কোনোদিন সালাত বাদ দেয়নি, রমজান শরীফের রোজা কিন্তু কোনোদিন ছাড়েনি। ওই মেয়েটার মুখটা কিন্তু পৃথিবীর কোনো যুবক দেখেনি। ওই মেয়েটা মাত্র একদিন আগে মেয়েটির অকাল মৃত্যু হয়েছে। আমরা কিন্তু বলি অকাল মৃত্যু, সত্যি এটা কিন্তু একটা শিরকের শব্দ। অকাল মৃত্যু মানে হলো মা বেঁচে থাকতে মেয়ে মারা গেছে, আর অকাল মৃত্যু মানে হলো আল্লাহ কামটা ঠিক করেনি। আল্লাহ বলেন যখন তোমার সময় হবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও কিন্তু না, পরেও না। ও সোনার মুরব্বী বাবজান, এই প্রচন্ড শীত হতেই পারে আগামী কাল আপনাকে কবরের ভিতরে থাকা লাগতে পারে, এটাই জীবনের শেষ কিন্তু ওয়াজ হতে পারে। ওগো নবী, আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী যখন মরে গেছে, আমি সকলের সঙ্গে যখন জানাজায় গিয়েছি, সকালবেলা জানাজা করে মেয়েটিকে দুপুরের দিকে কবরস্থ করার পর যখন সকলেই বাড়িতে চলে গেছে, আস্তে আস্তে যখন মদিনায় নিশিরজনী হয়ে গেছে, আমি কাফন চড়তে ঘুমাইনি, কারণ কাফন চুরি করে রাখবে। আমি রাতের অন্ধকারে অমোক অমানুষের কালোতে আমার হাতের বেলচা নিয়ে কোদালটা নিয়ে যখন কবরের কাছে চলে গিয়েছি, গিয়ে দেখি সুন্দরী মেয়ের কবরে কিছু নাই। দেখেন তো চোখ দিয়ে এক ফোঁটা পানি একটু বের করতে পারেন কিনা? তওবা আলোচনা করতেছি, ভাগ্য পরিবর্তন হলে আজকেই হবে ইনশাআল্লাহ। ওই মেয়েটির কবরের কাছে গিয়ে দেখি নিশিরজনীতে মদিনার হিমেল বাতাসে মৃদু মৃদু ভাবে শুধু ওই খেজুরের গাছটি উঠতেছে। আস্তে করে খেজুরের ডালটাকে আমি সরাই দিই, কোদাল দিয়ে যখন মুহূর্তের ভিতরে বালুগুলো টান দেওয়া শুরু করেছি, কিছুক্ষণের ভিতরে বালুগুলো যখন সরে গেছে, আমি তখন অন্ধকারের ভিতরে তাকাই দেখি ওই মেয়েটির অন্ধকারের কবরে কিছু নাই। ওই অন্ধকারের ভিতরে ওই মেয়েটির কবরে এইরকম একটা জিনিস দেখা যায়। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙিনায় ধরাধরি করিয়া আনিবে,
সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙিনাই ধরাধরি করিয়া আনিবে রে। ও ভাই, তার মৃত্যুর কথা মনে করে একটু কবরকে সামনে নেন, আপনাদের পায়ে ধরে বলে একটু মনোযোগ দেন। ওগো নবী, বিশ্ব নবী, আমি তখন কবরের ভিতরে লাফ জানানোর পর ওই সুন্দরী মেয়েটির গা থেকে যখন কাপড় টানা শুরু করলাম, আমার কাছে 5 টুকরা কাপড় জড়ো হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, মেয়েদের কাপড় কয়টি? 5টি কাপড় যখন আমার কাছে জড়ো হয়েছে, আমি তখন ওই কাপড়গুলোকে খুলে নিয়ে কবর থেকে যখন উঠতে যাব, এমন সময় শয়তান আমাকে ডাকতে বলতেছে, যুবক রে, তুমি কি জানো এই মেয়েটিকে? এই মেয়েটি হলো এই এলাকার সবচাইতে সুন্দরী তরুণী, উর্বশী একটা সুন্দরী মেয়ে। আপনারা কি শুনতেছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অতিথি, আলহামদুলিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসতেছে, আর আল্লাহর কিছু বান্দা যাচ্ছে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? বেশিক্ষণ তো হবে না চেয়ারম্যান ভাই, কতক্ষণ আছেন? এই অল্পক্ষণ। ঠিক আছে, মন খারাপ করলেন আপনারা, কিন্তু আমরা ভাইদের ডিসঅনার করব না, কারণ তারাই হলে মাহফিলের বক্তা, কমিটি, অতিথি, সবাই প্রাণ। ঠিক না ঠিক বলেন? ভালো করে বুঝবেন, সরাসরি এটা লাইভ টেলিকাস্ট চলতেছে। এই মাহফিল কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো করে বুঝবেন। শেষ মুহূর্তে আপনাদের একটু গভীর মনোযোগ চাই। অগ্নবী শয়তান আমাকে তখন বললেন, যুবক রে, তুমি যে মেয়েটির গায়ে থেকে কাফনের কাপড় খুলেছ, তুমি কি জানো ওই মেয়েটি কত সুন্দরী? একবার শুধু মেয়েটির দিকে তাকাও। এই এলাকার বহু যুবক তাকে প্রপোজ করেছে, কিন্তু ইসলাম মানার কারণে মেয়েটি প্রস্তাবে রাজি হয়নি। হুজুর, শয়তানের ওয়াসওয়াসাতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানের কারণে আমার হাতের লাইটটি যখন ওই ছোট্ট কবরে মেরেছি, মেয়েটির গায়ের উপরে, বুকের উপরে লাইটের আলো লাগার পর ওই মেয়েটির সুন্দর কালো কেশ দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ওই মেয়েটির আকর্ষণীয় চেহারা, বডি দেখে আমি যে নবীর একজন সাহাবী আর আমি যে মুসলমান, এটা হলো মৃত লাশ। এই মেয়েটি মারা গেছে, এটা কবরস্থান, এগুলো সব আমার মাথা থেকে তখন চলে গেছে শয়তানের কারণে। ওই যে সমকামিতা শয়তান যেভাবে শিখাইছে, ওই রকম শয়তান আমার প্রতি তখন ভর করেছে। আমি যৌবিক চাহিদাকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন আমি সবকিছু ভুলে গিয়ে কবরের ভিতরে ওই সুন্দরী মৃত লাশের সঙ্গে জেনা করেছি। আমি কিন্তু আপনাদের হাদিস শোনাচ্ছি, বুঝবেন। সাবজেক্ট কিন্তু তওবা কাকে বলে দেখেন। হুজুর, আমার জৈবিক চাহিদা যখন পূরণ হয়ে গেছে, আমি মেয়েটির উপরে থেকে চলে গিয়ে তখন তাড়াহুড়ো করে মেয়েটির কবর আগের মতো যখন সুন্দর পরিপাটি করে দিই, খেজুরের ডালটাকে পুঁতে দিয়ে যখন 1 পা 2 পা করে রওনা দিচ্ছি, এমন সময় আমার সামনে মনে হলো কে যেন পায়ের আঁচড়। তখন আমি পিছনে তাকাই, দেখি ওই মেয়ে লাশটা আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, যুবক রে, ইন্তাজির কলিলা, একটু থামো, কম, তুমি একটু দাঁড়াও। তুমি কি জানো তুমি কি সর্বনাশ আজকে করে চলে যাচ্ছ? ও যুবক, আমিও কিন্তু নবীকে ভালোবাসি, আমি কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার এই জীবনে কত যুবক প্রস্তাব দিয়েছে, কিন্তু রাজি হয়নি। এখন পর্যন্ত আমার এই ছোট্ট মুক্তি দেহ তো দূরের কথা, শুধু আমার মুখমণ্ডল 2 জন পুরুষ দেখেছে। একজন হলো আমার ভাই, আরেকটা হলো আমার জন্মদাতা পিতা। এছাড়া পৃথিবীর কোনো যুবক আমার মুখটা দেখেনি। এখন পর্যন্ত সুস্থ অবস্থায় কোনো সালাত বাদ দেয়নি, রমজান শরীফের রোজা কোনোদিন ছাড়িনি। আর আল্লাহ আমাকে চাইছে, তার প্রতি নিয়ে যাবে, মৃত্যু দিয়েছে, আমি আল্লাহর দরবারে চলে যাচ্ছি। আজকে আমার হলো কবরের প্রথম রাত। হাদিস শরীফের ভিতরে আছে কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, কিন্তু আমার কবরে কিছু নাই। একমাত্র সম্বল ছিল 5 টুকরা কাপড় রে।
তাও তুই আমার ঘর থেকে নিয়ে গেলি। আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার সতীত্ব, শেষ করে দিলি। গোসলও করতে পারবো না, সব শেষ করে দিয়ে তুই চলে গেলি। এই যে প্রত্যেকটা কবরেই কিন্তু মানুষ আছে, কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হবে, প্রত্যেকটা কবরের মানুষ যখন জীবিত হবে, আজকের এই নিকৃষ্ট জেনার সাক্ষী কিন্তু তারা দিবে। যেদিন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, কোরআনে বলেছে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার পাপ তুমি সাক্ষী দাও, তোমার কি হতে পারে। যেদিন আল্লাহ বলবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা শব্দের অর্থ কিন্তু অনুপরমাণু, এতটুকুনি হিসাবও সেদিন ছাড়বে না। ও কবরবাসী তোমরা সাক্ষী থাকো, আজকে রাতের অন্ধকারের বিচার কিয়ামত যখন শুরু হবে, তোমরা দয়া করে সাক্ষী দিও, আমাকে উলঙ্গ করে জেনা করে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ যেন ওকে না ছাড়ে। ও আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে আমার গা পা থরথর করে কাঁপা শুরু করেছে। আমি 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় কবরস্থানে ফালাই দিয়া আমার কি হবে, আমি এই কাফনের কাপড় ফালাই দিয়ে এই রাস্তায় কাটতেছিলাম, আর ওমরের সাথে দেখা হয়েছে। আপনি বলেন তো হুজুর, আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? নবী বলতেছে সত্যি, মানুষ খুন করার থেকেও, শিরকের থেকেও তোমার গুনাহটা আরো বড়। সত্যি যখন নবী বলছে বড়, হাদিস শরীফের ভিতরে আছে যুবক 2 হাত বের করে বুকের সাথে মারতেছে আর বলে আমার কি হবে, আমার কি হবে। কারণ আমি আব্দুল বারী রশিদে যদি এমন কোন কথা বলে যাই, নামাজের ফরজ, গোসলের ফরজ, ওযুর ফরজ 4টি না 5টি, আপনারা যদি বলেন 4টি, আমি যদি বলি 5টি, আগামীকাল সাদিক ভাই এসে বলবে হুজুর ওয়াজ ভুল করেছে, আসলে হবে কিন্তু 4টি। সবার বক্তব্যের ভুল হয়, কিন্তু নবী হলো সারে শরীয়ত প্রণেতা, নবীর কোনো কথার কিন্তু কোনো আপিল নাই। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী যা বলছে সেটাই কিন্তু ফাইনাল। নবী আঙ্গুলের ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। নবী যে দিক দিয়ে যা বলে সেটাই কিন্তু আল্লাহ কবুল করে। কিবলা পরিবর্তন কিন্তু হয়েছে নবীর কারণে, আল্লাহর কারণে কিন্তু এই ফিলিস্তিন বাদ যায়নি, গেছে কিন্তু নবীর ইচ্ছার কারণে বাইতুল্লাহ হয়েছে মক্কায়। সেই নবী যখন বলছে তোমার গুনাহ অনেক বড়, সঙ্গে সঙ্গে হাদিসের ব্যাখ্যা আছে যুবকটা মারছে, চিৎকার দিয়ে দৌড়, দেবান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘরে চলে যুবকটা দৌড় দিয়েছে। যুবক ভাবতেছে নবী যদি আর একবার বলে দেয় তোমার গুনাহ কোনোদিন মাফ হবে না, তাহলে আমার জাহান্নাম মিস হবে না, নবীকে বলার সময় দিব না, তার আগে আমি দৌড় দিব। দৌড় দিয়ে, হাদিসের ভিতরে আছে 15 দিন চলে গেল যুবকটা ফিরেনি, 1 মাস চলে গেল যুবকটা কিন্তু আসেনি। 40 দিন পর সকালবেলা একদিন আল্লাহর নবীর কাছে এসেছে হযরতে জিবরাইল, শাদীদুল কুওয়া রুহুল আমিন যাকে বলা হয় কোরআনের ভাষায়, আল্লাহর স্পেশাল মেসেঞ্জার জিবরাইল। 500 পাকা মারতে মারতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে নবীজি, আমি আপনার কাছে ওহী নিয়ে কিন্তু আজকে আসেনি, আজকে এসেছি 3টা কথা শোনার জন্য। 1 নম্বর, আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি বলেন তো সারা পৃথিবীর একমাত্র মালিক কে? আপনারা যদি মনে করেন আল্লাহ, তাহলে আপনাদের এইভাবে না, সবটুকুন শক্তি গলার কাছে এনে আপনাদের ডান হাতের আঙ্গুল ইশারা করে সাক্ষী দিবেন যত জোরে, মৃত্যুর সময় যেন আল্লাহর নাম আপনাদের মুখ দিয়ে তত জোরে বাড়ায়। সবাই, আমার ভাইস চেয়ারম্যান ভাই সহ সবাই মিলে আকাশ বাতাস উতালা করে ও মুসলমান সাক্ষী দেন আমার আপনার মালিক কে? আল্লাহ। ওগো নবী, 2 নম্বর প্রশ্ন আপনি বলেন তো, এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? নবীর সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহু খায়রুর রাজিকিন, অবশ্যই রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। 3 নম্বর, ওগো নবী বলেন তো, আল্লাহ চাইলে পারে জান্নাতীকে জাহান্নামী, আর জাহান্নামীকে মাফ করে দিয়ে জান্নাতে বানাতে পারে কে? নবী বলতেছে ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ পারে। জিবরাইল বলে হুজুর, সত্যি যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে 40 দিন আগে
একটা যুবক আপনার কাছে এসে বলেছিল জানা করেছি, লাশের সাথে কাপড় চুরি করেছি বহুগুলো, আপনি কি জানেন ওই যুবক এখন কোন জায়গায়? নবী বলতেছে জিবরাইল আমার তো জানা নাই, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। সঙ্গে সঙ্গে বলতেছে নবীজি ওই যুবক কিন্তু মরেনি। ওই যে তাকায় দেখেন মদিনার বিশাল বড় একটা পাহাড়, আকাশচুম্বী গগন বিদারী বিশাল বড় পাহাড়ের উপরে চূড়ার উপরে যুবকটা 40 দিন আগে উঠে সকালবেলা থেকে শুরু করে আপনি যখন বলেছেন মা তোমার গোনাটা অনেক বড়, ওই যুবকটা ওই পাহাড়ের মাথার উপরে চড়ে গত 40 দিনে এমন ছোট্ট একটা আমল করেছে। ওই ছোট্ট আমলটা খুবই সোজা আমল, কিন্তু ছোট্ট একটা আমল আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, ওই ছোট্ট একটা আমল করার কারণে আল্লাহ তার অর্ডারের ফাইলকে ছিঁড়ে ফালাই দিয়ে নতুন করে নির্দেশ দিয়েছে এই মুহূর্তে ওই যুবকটা আর জেনাকারী নাই। ছোট্ট একটা আমলের কারণে যুবকটা এখন জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক আমল, এক আমল কোরআন সামনে নিয়ে বলতেছি এখনো ওই আমলের দরজা খোলা। আমি আপনাদের সে আমলের কথা বলবো 5 মিনিট পর, কারণ জিবরাইল নবীকে বলতেছে হুজুর চলেন ওই যুবক এখনো বেঁচে আছে, আপনাকে দেখাবো। তাহলে আল্লাহর নবী ওই পাহাড় পর্যন্ত উঠতে তো 5টা মিনিট সময় লাগবে, ওই 5 মিনিট আমি আপনাদের পরে বলবো। তাহলে এখন কি ওয়াজ করবো বলেন? আপনারা তো বাদাম খাচ্ছেন, ওই যে বাদাম বেচতেছে, আমার তো আর খাওয়ার উপায়। এই মুরব্বি খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট এগুলো। কারণ কি আপনি বলবেন হুজুর পেশাব করতে দেয়, শোনেন 1 ঘন্টা পর পর বক্তার পরিবর্তন হয়, শ্রোতার পরিবর্তন না, আমিও জানি, কিন্তু আমার অস্তর লম্বা হয়নি। হয়েছে কি আপনারা বলেন তো, শীতের দিনে পেশাব করতে দেয় যখন মানুষ, আমার এলাকায় দেখেছি পেশাব করতে লাগে 2 মিনিট, পানি তো লায় না, কুলুপ লায় না, ঢিলা লায় না, টিস্যু লায় না, খালি মারে আর উঠে। সেই পেশাব করতে এখন লাগে বেনামাজিদের 10 মিনিট। কেন? এমন ভাবে পেশাব করে দাঁতের উপর দাঁত দিয়ে, একবার করতেছি টাঙ্কি যেন দুপুরের আগে আর খালি না হয়, কারণ শীতের দিনে ওঠা বড় মুশকিল। আরো যদি ঠাকুর গাওয়া হয় তাহলে উঠে তো পানি দিলে তো কলিজা শেষ। তাহলে 24 ঘন্টার ওয়ারেন্টি সহ যদি ল্যাপের নিচে ঢুকে তাহলে মাহফিল হবে 12টা পর্যন্ত, এটা জানে শুনে তো পেশাব করে আসা উচিত ছিল। তাহলে আপনারা এখন চলে যাচ্ছেন। আমি কিন্তু সত্যি অসুস্থ, দিনে চাকরি করি, একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক, প্রত্যেকদিন ক্লাস, আবার সারা বাংলাদেশ মাহফিল, কালকে আরেক জেলা, আগামীকাল আর নিয়মিত মাহফিল, এত দূর জার্নি করে এসেছে। আমি কিন্তু সত্যি পেশাব আমার চেপে গেছে, আর আপনারা যাচ্ছেন পেশাবের দোহাই দিয়ে। আমি যদি এখন বলি তো ভাই প্রফেসর সাহেব আপনি বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান ভাই বক্তব্য দেন, আমি মসজিদে যাবো, পেশাব করে ওযু করে চলে আসতেছি। এখন আমি যদি আপনাদের রেখে চলে যাই, আগামীকাল পুরো এলাকা প্রচার হবে কি বক্তারি হাটপুকুর তাফসীর মাহফিল এসেছিল বগুড়ার আব্দুল বারী রশিদি, ওয়াজ করতে করতে আমাকে রেখে পেশাব করতে গেছিল। কবেন না আপনারা? এই কোরআন হাতে নিয়ে বলতেছি চ্যালেঞ্জ। এরা শালবনের ওষুধ বিক্রি না, কোরআনের বক্তব্য। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে 2টা ওষুধ বিক্রি করেছে আল্লাহ নিজে। কোরআনকের ভিতরে আল্লাহ কোরআনকে শেফা, মধুকে শেফা বলেছে। যদি কেউ নিয়মিত মধু কালেজে রাখতে পারে মৃত্যু ছাড়া কোনো রোগ তাকে ধরবে না, বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোরআন হলো মা হুয়া শিফাউন। কেউ যদি আপনারা পেশাব লাগার পরে বসে থাকেন, আমি চ্যালেঞ্জে বললাম ইনশাআল্লাহ মূত্র জাতীয় কোনো রোগ আপনার হবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ পরীক্ষা করেন। আমি আপনাদের সামনে দেখেন 5 মিনিটের 2 মিনিট ওই মুতখোর আর বিড়ি করে জন্য গেল, বাকি আছে কয় মিনিট? কি ওয়াজ করব আমি জানি, কিন্তু আজকের মাহফিলে শুধুমাত্র পুরুষ মানুষ নাই, আজকের মাহফিলে কিন্তু মহিলা মানুষ আপনাদের চাইতে বেশি আছে। মহিলাকে ওয়াজ করা কিন্তু জরুরি। কি চেয়ারম্যান ভাই জরুরি না? ভাই তো জরুরি বলবে, কারণ ভোটার তো মহিলা আছে তা না ভাই, এজন্য ভাই বলতেছে জরুরি। আমারও কিন্তু জরুরি, কারণ হলো আগামী বছর যখন